হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব টেস্ট কেস কাকে বলে, টেস্ট কেস কিভাবে লিখতে হয় এবং ভিডিও শেষে একটা ডেমো টেস্ট কেস লিখে আপনাদের দেখিয়ে দেব। আপনারা কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বিষয়, যদি কেউ স্পেশাল কোনো কোর্স করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে অবশ্যই কাইন্ডলি সবাই কন্ট্যাক্ট করবেন, আমি কোর্স করাবো। দেন এখানে প্রথমে বলি আমরা টেস্ট কেস টেমপ্লেট বা টেস্ট কেস মূলত কি। আমরা এতদিন আমার এই ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন তারা জানেন যে বিভিন্ন ধরনের টেস্ট আমরা শুরু থেকে করে এসেছি। হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স, ফাংশন না ফাংশন, অনেকগুলো টেস্ট আমরা করেছি। সেই টেস্ট গুলোকে বা সেই যে টেস্ট কেস হয়েছে, মানে আমরা কি কি কেসের উপর ভিত্তি করে আমরা টেস্ট করেছি, সেগুলো কিন্তু একটা ডকুমেন্ট আকারে লেখা থাকবে। এখানে আমরা সবাই বুঝতে পারবো, বা এখানে আমাদের টিম লিড হোক বা ডেভেলপার যারা হোক তারা বুঝতে পারবে যে এখানে এই ধরনের সমস্যা হয়েছে, এখানে আমার এই ডাটা পাওয়ার কথা ছিল, এখানে আমি এই ডাটা পেয়েছি, অর্থাৎ একটা সামারি। সামারিটা টেস্ট কেসে সবসময় লেখা থাকে। তো আমাদের এখানে যে এসকিউ ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা যে আমরা টেস্ট সবই করি, বাট আমাদের অর্গানাইজ একটা টেস্ট কেস রিপোর্ট লিখতে হয়। সেটা অনেক হয়তো জানে না, বা অনেক হয়তো ওভাবে সাজাতে পারে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত। তো টেস্ট কেস আপনার টেমপ্লেট একটা ডকুমেন্ট, যেখানে টেস্টাররা কি করবে, ডেভেলপ টু দ্য টেস্ট কেস ফর এ পার্টিকুলার টেস্ট সিনারিও। অর্থাৎ একটা পার্টিকুলার টেস্ট সিনারিওর উপর ভিত্তি করে এসকিউ ইঞ্জিনিয়ার যারা আছেন বা টেস্টার যারা আছেন তারা বিভিন্ন সিনারির উপর ভিত্তি করে বিভিন্ন টেস্ট ডাটা দিয়ে তারা টেস্ট করবেন, এবং এটার রিপোর্টটা সেই টেস্ট কেস রিপোর্টে বা টেমপ্লেটে বা ডকুমেন্টে লিখে রাখবেন। এবং এটার জন্য অনেকে অনেকভাবে করে থাকেন, বাট যেখানে যেটাই করুক, যেগুলো স্টেপ আছে প্রায় কম বেশি সব স্টেপগুলো এখানে মানা হয়, বা এইগুলো স্টেপই আমাদের লাগে। বাট অনেকে এক্সেলেও মেনটেন করেন, অনেকে আবার কিছু টেস্ট কেস ম্যানেজমেন্ট টুল বা সফটওয়্যার ম্যানেজমেন্ট টুল আছে কিছু, সেগুলোতেও অনেকে ইউজ করেন। তার মধ্যে জিরা অনেকের সবচেয়ে বেশি পরিচিত। সে জিরাতে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি জিরা সফটওয়্যার ইউজ করে, অনেক কোম্পানি রেডমাইন ইউজ করে, অনেক কোম্পানি আবার দেখা যাচ্ছে যে ইআরপি সফটওয়্যারটা কাস্টমাইজ করে নিজের মধ্যে করে নিয়ে সেটা ইউজ করে, আবার অনেক কোম্পানি দেখা যাচ্ছে যে এক্সেল শিট মেনটেন করে। তো আজকে আমি যে ডেমোটা বা যে টেমপ্লেটটা দেখাবো সেটা এক্সেল শিটে আমি দেখাবো। তো এখানে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন টেস্ট সিনারিও এবং টেস্ট কেস। টেস্ট সিনারিও কি এবং টেস্ট কেসটা কি? টেস্ট সিনারিও হলো আপনার যে কোন বিষয়টা আপনাকে টেস্ট করতে হবে, বা কোনটা হাই লেভেল প্রায়োরিটি, বা কোন সিনারিওতে আপনি টেস্ট শুরু করবেন, সেগুলো আপনার সিনারিও, অর্থাৎ কোনটা টেস্ট করতে হবে। টেস্ট সিনারিও গিভস দ্য আইডিয়া অফ হোয়াট উই হ্যাভ টু ডু টেস্ট, মানে টেস্ট সিনারিও একটা আপনার আইডিয়া দেয় যে আমরা কিভাবে বা কোনটা টেস্ট করব। টেস্ট সিনারিও ইজ লাইক এ হাই লেভেল টেস্ট কেস। Learn more on how the test case scenario here. For example, verify the login functional of the Gmail account. Suppose ধরুন যে একটা জিমেইল অ্যাকাউন্টের লগইন ফাংশনালিটি আপনি ভেরিফাই করবেন, অথবা যে কোনো একটা আপনার সাইটের লগইন ফাংশনালিটি আপনার ঠিকমতো কাজ করছে কিনা এটা করবেন। তার মানে আপনি যদি এখানে ভেরিফাই দ্য লগইন ফাংশনালিটি অফ দ্য জিমেইল অ্যাকাউন্ট এটা যদি লেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে লগইন ফাংশনালিটি ঠিকমতো কাজ করছে কিনা জিমেইল অ্যাকাউন্টের, আমার সেটা টেস্ট করতে হবে। এবার আসুন টেস্ট কেসের বেলায়। টেস্ট কেস কি কি হয়, এখানে টেস্ট যে ডাটাগুলো আছে সেগুলো মূলত টেস্ট কেসের অন্তর্ভুক্ত। যেমন আম, কি কি উপায়ে আপনি টেস্ট করবেন। টেস্ট কেস মূলত কি কি, আপনি একবার ভ্যালিড ইউজার এবং ভ্যালিড পাসওয়ার্ড দিবেন, ভ্যালিড ইউজার ইনভ্যালিড পাসওয়ার্ড, ইনভ্যালিড পাসওয়ার্ড ইনভ্যালিড ইউজার, মানে এরকম, তারপর ব্লাঙ্ক দিবেন, এরকম করে করে টেস্ট কেস লেখা হয়, এবং এটার উপর ভিত্তি করে টেস্ট ডাটা দেওয়া হয়, যেটা আপনার আরো ক্লিয়ার হবেন যখন আমি এক্সাম্পলটা দেখাবো আপনাদের টেমপ্লেটে। তো হু রাইটস দ্য টেস্ট কেস, টেস্ট কেস মূলত কে করে বা কে লেখে। এই বিষয়গুলো কিন্তু আমাদের টেস্ট কেস লেখার আগে অবশ্যই এই বিষয়গুলো একটু জানা দরকার। তো প্রথম ইট ভেরিফাইজ ফ্রম কোম্পানি টু কোম্পানি, assuming that a team contains developer and dedicated tester, then it might be something it
এখানে আসলে কোম্পানির উপর ভিত্তি করে যে কোন কোম্পানি, অনেক সময় দেখা যাচ্ছে যে টেস্ট কেসগুলো হচ্ছে হলো ডেডিকেটেড কেউ একজন লেখে, বা যে টেস্টার হচ্ছে মূলত যে টেস্টার হচ্ছে টেস্ট করেন সেই টেস্টারই টেস্ট হচ্ছে কেসগুলো লেখার কথা, কারণ তিনি ভালো জানেন যে তিনি কোন পার্টটা টেস্ট করেছেন এবং হচ্ছে সেটার রিয়েল সিনারিওটা কি ছিল বা এক্সপেক্টেড সিনারিওটা কি ছিল এবং হচ্ছে আপনার অ্যাকচুয়াল সিনারিটা বা অ্যাকচুয়াল রেজাল্টটা কি হয়েছে সে বুঝতে পারবে এবং সেই ডেভেলপারকে কিন্তু ওইভাবে বুঝাতে পারবে। তো এই জন্য হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে এখানে টেস্ট কেসটা লেখা হচ্ছে যে টেস্টার তিনি বা যিনি টেস্ট করেছেন তিনি হচ্ছে লেখাটা সবচেয়ে ভালো। ডেভেলপার রাইট ইউনিট টেস্ট, ডেভেলপার ইউনিট টেস্টটা লিখবেন। ডেভেলপার এবং টেস্টার রাইট ইন্টিগ্রেশন টেস্টিং। ডেভেলপার এবং রাইটার টেস্টার যারা আছে তারা ইন্টিগ্রেশন যে টেস্টিং আছে সেটা লিখবেন, এবং টেস্টার রাইট অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এখানে একটু ভাগ করে দেওয়া আছে। জেনারেল টেস্ট কেস টেমপ্লেট ফরম্যাট, এটা আসলে আপনারা জাস্ট এখানে আমি একটা আইডিয়া দেওয়ার জন্য এখানে লিখেছি। আপনার জন্য আমি এইদিকে আর একটা এক্সেল শিট তৈরি করেছি, এটা আমি ভিডিও ডিসক্রিপশনটা করার পরে দেন হচ্ছে আমি আপনাদের ওখানে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। হাউ টু রাইট টেস্ট কেস ইন ম্যানুয়াল টেস্টিং। ওকে, প্রথম হচ্ছে আমার টেস্ট, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই কয়েকটা স্টেপই থাকে বাট একটু ঘুরিয়ে পেঁচিয়ে হয়, অনেক জায়গায় টেস্ট সিনারিও আগে লাগে, অনেক জায়গায় টেস্ট কেস আগে লাগে। তো আপনার এই বিষয়গুলো আপনার জানা দরকার যে কোনটার কাজটা কি, তখন আপনি একটু প্রায়োরিটি বেস বা আপনি একটু অর্গানাইজ বেস আপনি করবেন, তাতে কোনো সমস্যা হবে না। টেস্ট কেস আইডি, টেস্ট কেস আইডি বলতে একটা ইউনিক আইডি থাকে যেন আমরা ওটা দেখে বুঝতে পারি যে ধরুন যে টিআইডি 001 বা টিআইডি 0001 বা টিআইডি 002, যদি আমরা বলি যে কয় নাম্বার টেস্ট কেস, যদি আমরা বলি যে 5 নাম্বার টেস্ট কেসটা দেখেন বা 5 নাম্বার টেস্ট কেসটা দেখেন ওখানে সমস্যা আছে, তাহলে কিন্তু আমরা ইজিলি ভাবে সেটা আইডেন্টিফাই করতে পারছি যে 5 নাম্বার টেস্ট কেস আমার এখানে প্রবলেম আছে, আমি ওখানে গিয়ে ওটা দেখব। তো ধরুন যে এই জন্য টেস্ট কেসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট কেস ডিসক্রিপশন, ডেসক্রিপশনে আপনার থাকবে এখানে যে এই যে টেস্ট কেসের সিনারিওটা বা এখানে ডেসক্রিপশনটা আপনার টেস্ট সিনারিওটা টেস্ট কেস থাকবে, মানে ডেসক্রিপশনের মধ্যে আপনার সিনারিও যে কি আপনার হচ্ছে টেস্ট করবেন, আর হচ্ছে টেস্ট কেস হচ্ছে আপনার কি ডাটা দিয়ে টেস্ট করলেন বা কি ওয়েতে টেস্ট করলেন এটা। প্রি কন্ডিশন অনেক জায়গায় লেখে অনেক জায়গায় লেখে না, বা প্রি কন্ডিশনটা হচ্ছে এরকম যে আপনার টেস্ট করার আগে এটার কন্ডিশনটা বা এটা কেমন ছিল। Conditions that need to be met before executing the test case. Mention if any precondition are available. Example, need a valid Gmail account to do login. ওকে, দেন হচ্ছে টেস্ট স্টেপ, মানে আপনার টেস্ট স্টেপ কিভাবে আপনি হচ্ছে টেস্ট করা শুরু করবেন। টু এক্সিকিউট টেস্ট কেস ইউ নিড টু পারফর্ম সাম অ্যাকশনস, সো রাইট প্রপার টেস্ট স্টেপ। ধরুন অ্যাকশনটা মূলত কি, সেটা হচ্ছে যে আপনার লগ ইন পেজে যাইতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে যাইতে হবে, এই ওয়েবসাইটে গিয়ে এখানে ক্লিক করে দিন হচ্ছে লগ ইন পেজে যায়, মানে যেতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আপনার টেস্ট স্টেপের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে আপনার আরো ক্লিয়ার হবেন টেস্ট কেস রিপোর্টে ওখানে গেলে। দেন এক্সাম্পল, ইন্টার ইউজার নেম, ইন্টার পাসওয়ার্ড, এগুলো। টেস্ট ডাটা, টেস্ট ডাটা হচ্ছে যে আপনার এখানে কি কি ডাটা ইউজ করে আপনার টেস্ট করবেন সেটা। আর এখানে হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট, মানে আপনার এক্সপেক্টেড রেজাল্টটা কি, আপনি যে ডাটাগুলো দেবেন সেখানে আসলে মূলত এটা লগ ইন হবে নাকি লগ ইন হবে না, বা এটা সাপোজ লগ ইন পেজের কথা বলি যে আপনার ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনার লগ ইন হবে, ঠিক আছে, এটা আপনার এক্সপেক্টেড রেজাল্ট হবে, লগ ইন হবে। আর অ্যাকচুয়াল রেজাল্টটা কি হবে সেটা পাশাপাশি মানে লিখে দেবেন, যেমন এখানে লগ ইন হয়েছে তার মানে সাকসেসফুল লগ ইন হবে আপনি যে ডাটাটা দিবেন। আর যদি লগ ইন না হয় তাহলে এখানে কি হবে, মানে অ্যাকচুয়াল রেজাল্টের সাথে মিলবে না, তার মানে এটা ফেল করবে। পোস্ট কন্ডিশন অর্থাৎ অ্যাকচুয়াল রেজাল্ট, মানে এখানে যেটা আছে যে দা রেজাল্ট হুইচ অর্থাৎ আপনি এক্সপেক্টেড রেজাল্ট যেটা চাচ্ছেন সেটা অ্যাকচুয়াল রেজাল্টের সাথে যদি না মেলে তখনই হচ্ছে আপনার এই বাগটা রিলিজ হয়। তারপরে স্ট্যাটাস, স্ট্যাটাসটা মূলত হচ্ছে আপনার এখানে যদি ওকে থাকে যে এক্সপেক্টেড রেজাল্টের সাথে অ্যাকচুয়াল রেজাল্টটা মিল আছে তাহলে এটা হচ্ছে আপনার পাস, আর যদি মিল না থাকে তাহলে এটা ফেল। দেন হচ্ছে এরকম করে আমরা হচ্ছে টেস্ট কেস বা এগুলো হচ্ছে আমরা লিখতে পারি। আর এগুলো হচ্ছে আপনারা পপুলার টেস্ট কেস ম্যানেজমেন্ট টুল, এখানে জিরা দিয়ে আমরা অনেক সময় ইউজ করি, অনেকে এই টাইপের অনেকে যে কিউমেট্রি বা হচ্ছে টেস্ট লজিক্স বা টেস্ট কেস ল্যাব এগুলো অনেক ইউজ করেন, বাট আমরা আমাদের আমার জানা মতো অনেক ম্যাক্সিমাম হচ্ছে হলো ইউজ করছে জিরা। তো বাই দ্য ওয়ে, আমরা এখন হচ্ছে লাইভ এক্সাম্পল অথবা আমার এখানে টেস্ট কেস ডেমোটা লেখা আছে, এটা আমি আপনাদের এখন শো করছি। সেটা হচ্ছে যে ধরুন এখানে আমি প্রথমে হচ্ছে প্রজেক্টের নাম দিলাম এবিসি, একটা প্রজেক্ট, দেন হচ্ছে টেস্টেড বাই আমার নামটা দিয়ে দিলাম এখানে, বা যে টেস্টার তার টেস্টার নামটা দিবেন।
আর টেস্ট ডেট মানে কবে আপনি টেস্ট করলেন, আর রিভিউ বাই অ্যান্ড ডেট। আপনার টেস্টটা কেউ আপনার সিনিয়র পার্সন রিভিউ করবে এবং হচ্ছে সেটার ডেটটা দিয়ে দিবে। দিন হচ্ছে আপনার প্রথমে আসবে হচ্ছে টেস্ট সিনারিওটা। টেস্ট সিনারিওতে কি থাকবে? চেক সাইন আপ ফাংশনালিটি, অর্থাৎ সাইন আপ ফাংশনালিটি আমি চেক করব। আমার হচ্ছে প্রথম সিনারিটা হচ্ছে এটা, যে সাইন আপ ফাংশনালিটি আমি চেক করব। ওকে, তো সাইন আপ ফাংশনালিটি চেক করার জন্য আমার এখানে টেস্ট কেস আইডি, এখানে একটা আইডি আছে। টেস্ট কেস আইডিটা আমি এখানে লিখলাম TID01। আর টেস্ট কেস ডিসক্রিপশন এখানে আমি লিখলাম হচ্ছে কি, যে চেক কাস্টমার সাইন আপ উইথ ভ্যালিড ডাটা। মানে আমি কি করব এখানে, মানে চেক কাস্টমার সাইন আপ উইথ ভ্যালিড ডাটা, মানে কাস্টমারের যে সাইন আপটা ভ্যালিড ডাটাতে আমি চেক করে দেখবো সেটা ঠিক আছে কিনা। তো এটার জন্য টেস্ট স্টেপস বা হাউ টু এক্সিকিউট, মানে হচ্ছে আমার টেক্সট, মানে টেস্ট স্টেপ মানে কিভাবে আমার হচ্ছে টেস্ট আমি করব। ধরুন গো টু দ্য সাইট abc.com। এখানে আমি কিন্তু অন্য একটা আমার প্রজেক্টের এখানে দেওয়া ছিল, বাট আমি প্রজেক্টের নামটা ডিলিট করে জাস্ট abc.com এ দিয়েছি। আপনারা কিন্তু আবার abc.com এ গিয়ে কিন্তু এটা পাবেন না। আপনারা, আপনাদের বোঝার সুবিধার্থে শুধু আমার এখানে abc.com-টা দেওয়া। ধরুন গো টু দ্য abc.com, মানে abc.com এ গেলেন এবং সেখানে ক্লিক অন দ্য আপার সাইট, অর্থাৎ আপনি একটা সাইটে গিয়েছেন যেটার আম, আমি abc.com এ দেখি, এখানে থাকতে পারে না থাকতে পারে, আই ডোন্ট নো। তো abc.com এ এখানে গেলাম, এখানে যাওয়ার পর এখানে আমি যে সাইটটাতে কাজ করেছি সেখানে দেখলাম যে আপার ডান সাইডে এখানে হচ্ছে আপনার লগ ইন পেজ আছে। এখানে দেখলাম যে ম্যানেজ চিহ্ন, তারপরে এখানে সাইন ইন পেজ। ওকে, ওটা তো লগ ইন পেজ, কোথাও সাইন ইন পেজ এরকম থাকে। তো আপার রাইট সাইডে সাইন ইন পেজ থাকে, তার হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। আপনার এইভাবে আইডেন্টিফাই করে দেওয়া লাগবে যে গো টু দ্য abc.com and click on the upper right side login options। তার মানে হচ্ছে আপনি এখানে যাবেন লগইন অপশন। ওকে, একটু মিল আছে আমি যেটা দিয়ে করেছি। দেন এখানে ক্লিক করবেন। পরে কি লেখা আছে, ক্লিক সাইন আপ অপশনস এন্ড ফিল দ্য ফর্ম উইথ দ্য ভ্যালিড ইনফরমেশন। অর্থাৎ এখানে যাওয়ার পর আমার সাইন আপ অপশনটা ছিল, সেখানে গিয়ে আমার হচ্ছে হলো ভ্যালিড ইনফরমেশন গুলো আমি ইনপুট করব। তো এটা হচ্ছে আমি কিভাবে যাব, এটা আমি টেস্ট স্টেপটা বলে দিলাম। দেন হচ্ছে এখানে আমি কি কি ডাটা ইউজ করব। প্রথম ডাটা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে যে ভ্যালিড ইমেইল। আমার ইমেলটা আমি দিলাম, পাসওয়ার্ডটা দিলাম 1234। দেন হচ্ছে রেফারেন্স, একটা রেফারেল একটা কোড ছিল সেটাতে দিলাম। দেওয়ার পর সাইন আপ মাস্ট বি সাকসেসফুল, অর্থাৎ আমি যেগুলো ভ্যালিড সব দিয়েছি তখন কিন্তু সবগুলো সাকসেসফুলি সাইন আপ হবে। সাইন আপ সাকসেসফুলি ডান। এখানে এই এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট এখানে অনেকে অনেকভাবে লিখতে পারেন। এখন যদি মনে করেন যে এক্সপেক্টেড রেজাল্ট সাইন আপ শুড বি সাকসেসফুল, আর এখানে অ্যাকচুয়াল রেজাল্ট যদি আপনারা বলে দেন ইটস এক্সিকিউট বা ইটস ওকে বা সাইন সাকসেসফুলি ডান, বা এটাই এখানে কপি করে দিলেন, মানে আপনি বুঝাবেন যে আপনার এক্সপেক্টেড রেজাল্ট যেটা চাওয়ার ছিল, অ্যাকচুয়াল রেজাল্টও আপনার সেটা আসলো, তার মানে এটা হচ্ছে পাস। এখানে পাস ফেল দুটাই আছে। তো এখান থেকে পাস ফেল দুটো থাকার কারণে আমার এখানে পাস, এই জন্য আমি পাস করে দিয়ে দিয়েছি। তো এখানে সাইন আপের বেলায় অনেক ধরনের থাকতে পারে, আপার কেস, বড় হাতে, ছোট হাতে, ফুল নেম, শর্ট নেম, অনেক জায়গায় থাকতে পারে। এখানে আমি আরেকটা দিলাম, সেটা হচ্ছে ইনভ্যালিড, মানে আমি এইবার ইনভ্যালিড ইমেলটা দেবো। তার কারণ হচ্ছে এখানে mrk321@gmail.com আমি দেইনি, তার মানে হচ্ছে ইনভ্যালিড ইউজার নেম, পাসওয়ার্ড 1234, রেফারেল কোডটা আমি দিয়ে দিলাম। সাইন আপ শুড নট বি সাকসেসফুল অ্যান্ড উইল বি গিভ এ ইরর মেসেজ, মানে এখানে আপনার এটা আমার এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে যে আমার এই ইনভ্যালিড ডাটাতে সাইন আপ হবে না এবং এখানে একটা ইরর মেসেজ শো করবে। যদি এটা না করে তাহলে এটা ফেল হবে। তা আমরা এখানে কি করছি, যেটা টেস্ট করলাম, এখানে সাইন আপ ইজ নট সাকসেসফুল ডান, অর্থাৎ সাইন আপটা সাকসেসফুল ডান হয় না এবং ইরর মেসেজটাও এখানে দিয়ে দিয়েছে, তার মানে এটাও পাস। এরকম করে হচ্ছে আমরা এখানে টেস্ট কেসগুলো আমরা লিখি। দেন হচ্ছে এখানে চেক লগ ইন ফাংশনালিটি, অর্থাৎ আমার টেস্ট সিনারিওটা লগ ইন ফাংশনালিটি আমি টেস্ট করব। সেখানে চেক কাস্টমার লগ ইন উইথ গুগল। অনেক সময় আছে না, অনেক হচ্ছে লগ ইন পেজ হচ্ছে গুগল দিয়ে ডিরেক্ট লগ ইন করা যায়। তো এখানে লগ ইন মাস্ট বি সাকসেসফুল এবং সাকসেসফুল ডান হচ্ছে এটা পাস। অনেক সময় ফেসবুক দিয়ে হচ্ছে সরাসরি হচ্ছে লগ ইন করা যায়। তো দেখলাম ফেসবুক দিয়ে সরাসরি লগ ইন করা যাচ্ছে, তার মানে এটাও পাস। তো এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যে আপনার টেস্ট চেক কাস্টমার লগ ইন উইথ ভ্যালিড ডাটা। ভ্যালিড ডাটা কোনটা, আমার এখানে ভ্যালিড ইমেইল, ভ্যালিড পাসওয়ার্ড। এটা মানে এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে আমার এটা সাকসেসফুল হবে, আমার অ্যাকচুয়াল রেজাল্টও সাকসেসফুল, তার মানে আমি এখানে এটা পাস দিয়ে দিলাম।
তো এখানে এটা হচ্ছে আমাদের লগ ইন পেজের টেমপ্লেট। আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আর এখানে হচ্ছে হয়তো দু একটা জায়গায় একটু চেঞ্জ হতে পারে। অনেকে এখানে একটা বিষয় নিয়ে আসতে পারেন, প্রি কন্ডিশনটা নিয়ে আসতে পারেন, পোস্ট কন্ডিশনটা নিয়ে আসতে পারেন। বাট এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট যেটা, এটা দিলেও অনেক সময় হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে টেস্ট কেস টেমপ্লেট। আমি চেষ্টা করবো এই টেস্ট কেস টেমপ্লেটটা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দেওয়ার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।